প্রশ্ন করেছেন এরপরে, বদলি হজ কি জায়েজ? আমি কি আমার মৃত বাবার বদলি হজ করতে পারবো? জি, বদলি হজ জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক মহিলা বলছিলেন যে লাব্বাইক আন সুব্রমা, সুব্রমা থেকে লাব্বাইক বলছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সুব্রমা, সুব্রমা কে? তখন ওই ব্যক্তি বলেছিলেন যে কারীব, তার কোন নিকট আত্মীয় অথবা ভাই, এটা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুজ্জা আন নাফসিকা সুম্মা আন সুব্রমা, আগে তুমি নিজের হজ করো তারপর সুব্রমা হজ করো। এর অর্থ হচ্ছে যে আপনি হজ করতে পারবেন বদলি হজ, কিন্তু আগে নিজের হজটা আগে করতে হবে। এটা হচ্ছে বিশুদ্ধতম মত। সুতরাং যে কেউ হজ করবে সে অন্য আগে হজ করেছে সে অন্যের হজ বদলি হজ করতে পারবে। এই জন্য আপনারা যারা বদলি হজ করাবেন তারা অবশ্যই এমন লোককে দায়িত্ব দিবেন যিনি আগে হজ করেছে। বদলি হজ যিনি করবেন তিনি যেন আর্থিক কোনো সুবিধার জন্য না করে, তিনি যেন শুধুমাত্র লিল্লাহ, তার ভাইকে সহযোগিতা করার জন্য, এবং তিনি যেন এই আশায় করেন যে তিনি মক্কা মদিনা এবং বিভিন্ন জায়গাতে, বিশেষ করে মাশায়েল হারাম, যেখানে মাশায়েল হারামের দোয়া করার জায়গাগুলোতে নিজের জন্য এবং মৃত ব্যক্তি ওই ব্যক্তির জন্য যিনি তাকে হজে পাঠিয়ে তার জন্য দোয়া করে, সেই জন্য তিনি এই চিন্তাভাবনা করবেন। কারণ টাকা পয়সা চিন্তা করলে সেখানে অবশ্যই তার হজটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এই জন্য অবশ্যই আমাদের যাদের হজ করাবো, যাদের বদলি হজ করাবো, এমন লোককে চয়েস করবো তিনি যেন বদলি হজ করে, এমন লোক যিনি আগে হজ করেছেন। এটা আমাদের খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকেই এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তিনি হজ করতে পারেননি, আমি তার হজ বৃদ্ধ অবস্থায় তার হজ ফরজ হয়েছে, কী করব? রাসূল বলতেন যে তুমি করো, তোমার মায়ের হজ করো। সেটা হচ্ছে, অর্থাৎ তুমি যদি কোনো আগে তোমার হজ করে থাকো তারপর তোমার মায়ের বা তোমার পিতার, তোমার অন্যদের হজ করতে পারবে। নারী পুরুষের হজ করতে পারবে, পুরুষ নারী হজ করতে পারবে। অর্থাৎ আপনি আপনার মায়ের হজ করতে পারবেন, অনুরূপভাবে আপনার বোনও আপনার পিতার হজ করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। শুধু এটাই খেয়াল রাখতে হবে তারা আগে হজ করেছেন, এই প্রশ্নটা এটা যেন ঠিক থাকে। আগে হজ করেছেন, আগে যে হজ করেননি তিনি আরেকজনের বলতে হজ করতে পারবেন না। এখন যদি কেউ করে ফেলে সেটা তার নিজের হয়ে যাবে, পরবর্তী তিনি সেটা বদলি হজ করে দিতে হবে, যে লোকে তাকে পাঠিয়েছেন তার জন্য বদলি হজ করে দিতে হবে।